ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত সূচকের ধারণা চ্যাপ্টার 5। সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 70 নম্বর পাতা দেখে নাও। 70 নম্বর পাতাতে রয়েছে সূচকের ধারণা। এই অঙ্কগুলো করব। এই সূচকের ধারণাতে আমাদের আজকে আমরা করব 71 নম্বর পাতায় নিজে করি 5.1 এবং নিজে করি 5.2। এটা হচ্ছে 71 নম্বর পাতায় রয়েছে। এই অঙ্কগুলো করার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ তোমরা অটোমেটিকভাবে অঙ্ক শিখছো এবং কমেন্ট করছো। খুব ভালো ভালো কমেন্ট, খুব সুন্দর লাগছে। এই জন্য আমি তোমাদের বলছি, চ্যানেলটা যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমি এই সূচক, হোয়াট ইজ সূচক বা ইন্ডেক্স কি আমি সেটা বোঝাবো। আগে আমি এই অঙ্ক করার আগে 5.1 নিজে করি 5.1 এই অঙ্ক করার আগে আমি সূচকের যে কি ধারণা সেটা আমি আগে তোমাদের বুঝাচ্ছি। দেখো, আগে আমি লিখে দিয়েছি সপ্তম শ্রেণী গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সূচকের ধারণা পৃষ্ঠা নম্বর 71, নিজে করি 5.1 এবং 5.2। আজকে দেখো সূচকের ধারণা বলতে জিনিসটা কি একটু বুঝে নাও, এবং এইখানে আমি কিছু সূত্রও লিখে দেব সূচকের ধারণা সম্পর্কে বলি। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 100, এইটাকে আমরা সূচকে প্রকাশ করব। তাহলে দেখো 100কে আমরা কি করব, ধরো একে উৎপাদকে বিশ্লেষণ করব। কত হবে? 10 দিয়ে। 10 10 100। তাহলে দেখো 10 গুণিতক 10 সমান কটা 10? দেখো 10 লিখলাম, কটা 10? একটা দুটো, এই জন্য এর মাথায় 2 দিয়ে দিলাম, একে স্কোয়ার করে দিলাম। এইটাকে বলা হয় সূচক। তাহলে 100, দেখো 100কে লিখলাম 10-এর, এই দেখো এটাকে লিখবো ছোট্ট করে স্কোয়ার। এইখানে একটা জিনিস শিখাবো, এই যে 2 এইটাকে বলা হয় সূচক বলা হয়, বা একে ঘাত বলা হয়, বাংলাতে বলা হয় ঘাত বা পাওয়ার। 2 স্কোয়ার সূচক। এবারে এই 10টা কি হলো? এই 10টাকে বলা হয় নিধান, মনে রাখতে হবে। তাহলে 10 হলো নিধান, 2 হলো সূচক বা ঘাত, ইংরেজিতে বলা হয় পাওয়ার। এইখান থেকে তোমাদের 7-এর গণিতে স্কোয়ার কিউব এইরকম শুরু হবে। তাহলে এইটা হলো ঘাত, আর তাহলে কি হলো 10 স্কোয়ার। তাহলে এবারে যদি আমরা 27 লিখতাম একে, তাহলে কি হতো? দেখো 27কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 7 আর 2, তাহলে 3-এ যাবে, 3 9 27। আবার দেখো 3-এ যাবে, 3 3-কে 9। তাহলে আমরা 3, তাহলে 3 কটা? একটা দুটো 3টা, তাহলে 3-এর স্কোয়ার কিউব লিখে দিলাম, কিউব। তাহলে সমান 27 লিখলাম 3-এর কিউব। 3-এর স্কোয়ারকে কিউব লেখা হয়, এটাকে বলা হয় সূচক বা ঘাত, বা ইংরেজিতে বলা হয় পাওয়ার। আর নিচেরটা 3, এটা হচ্ছে নিধান। এইবারে তোমাদেরকে কিছু আমি সূত্র লিখে দিচ্ছি, দেখে নাও। এইগুলো কিন্তু মনে অবশ্যই তোমাদেরকে রাখতে হবে এই সূত্রগুলো। প্রথম নম্বর সূত্র আমি লিখে দিচ্ছি, দেখো 1 নম্বর সূত্র, এইটা পরীক্ষায় থাকে, x⁴ সমান 1। দেখো x⁴ লেখা হবে, x⁴ সমান কত? 1। তাহলে আমরা যদি লিখি 5⁴ সমান কত? 1। আবার যদি বলা হয় y⁴ সমান কত? সব হবে 1। কোনো ⁴, এটাকে টু-দি-পাওয়ার বলা হয়, মাথায় দেওয়া। ⁴ মানে 1 হবে। এইবারে দেখো এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র লিখছি, দেখো a⁴m ইন্টু, এটা ফুটকি মানে ইন্টু, তাহলে a⁴n। এই দেখো এইটা কি বলেছি? সূচক। এটা হচ্ছে সূচক বা ঘাত। এটা এটা হচ্ছে সদৃশ্য পদ এ, এটা বি হলে হবে না, এটা এ আর এটা এ। তাহলে গুণের সময় পাওয়ারের যোগ, দেখো এটা যোগ হয়ে যাবে, তাহলে গুণ, তাহলে m + n। তাহলে এইবারে এখানে উদাহরণ দিচ্ছি, ধরো a³ গুণিতক a⁵। তাহলে গুণের সময় কি হবে? পাওয়ারের, এটা ঘাত বা পাওয়ার বা সূচক,
তাহলে ঘাতের সময় দেখো এ একই জাতীয় হতে হবে, সমগোত্রীয় এ, বা এটাও বি এটাও বি। তাহলে কি হবে, গুণের সময় পাওয়ারের যোগ, এটা গুণ আছে, তাহলে 3 আর যুক্ত 5 সমান আমরা এ টু দি পাওয়ার 5 আর 3 যোগ করে 5 6 7 8, তাহলে এ টু দি পাওয়ার 8। এইবারে দেখো এগুলো পড়বে কীরকম করে, শুধুই এ, এরপরে যদি এটা দিয়ে এটা পড়বে স্কোয়ার, এরপরে 3 দিলে কি হবে এ কিউব, তারপরে 4 দিলে হবে এ টু দি পাওয়ার 4, তারপরে পড়বো এ টু দি পাওয়ার 5, তারপরে পড়বো এ টু দি পাওয়ার 6, তারপরে পড়বো এ টু দি পাওয়ার 7। তাহলে এটা হলো শুধু এ, এটা হলো এ স্কোয়ার, এটা টু দি পাওয়ার পড়া চলবে না, এ টু দি পাওয়ার 2 নয়, এ স্কোয়ার মানে বর্গ, আর এটা কিউব, এ কিউব, কিউব মানে ঘন। এরপরে সব এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 7, 8 হলে পড়বো এ টু দি পাওয়ার 8, তারপরে এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 10, সব টু দি পাওয়ার পড়বো, টু দি পাওয়ার। তাহলে এটা কি হলো বুঝে গেলে? তাহলে দেখো এটা এ এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এ গুণের সময় পাওয়ারের যোগ, উদাহরণ দিয়ে বুঝালাম। 3 নম্বর সূত্র, গুণের সময় পাওয়ারের যোগ, এইবারে ভাগে, এইবারে এই গুণের সময় আরও একরকম গুণ হয়, দেখাও এ এম এইরকম ইন্টু এন সমান এইটা, এটা গুণ, তাহলে এ কি হবে এম ইন্টু এন সমান এ এম এন গুণ এম এন, এটা হয়ে গেল 4 নম্বর সূত্র। এগুলো মনে রাখতে হবে, নাহলে 9-এ তোমরা একটা সূচকের চ্যাপ্টার রয়েছে, পারবে না, আর এরপরে 11-12-এ আছে সূচক, তাহলে ভালো করে এটা দেখে নাও। তাহলে এরপরে হচ্ছে এইখান থেকে বেস তৈরি হয়ে যাবে। এরপরে দেখো আছে এ ইন্টু বি এর মাথাতে টু দি পাওয়ার এম সমান কি, দেখো এর মাথায়ও আছে এম, ইন্টু বির মাথায়ও আছে এম, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম লিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র কি, ধরো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এইবারে কি হবে, ভাগ করতে বলেছে, ভাগের সময় পাওয়ারের কি হয় বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, তাহলে এ কে দিয়ে, তাহলে এ দেখো পাওয়ার মানে ঘাত বা সূচক, এম মাইনাস এন। তাহলে আমি যদি এখানে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে কি হবে, দেখো এ টু দি পাওয়ার 7 ডিভাইড এ স্কোয়ার, তাহলে কি হবে, আমি বলেছি ভাগ, দেখো সম মানে সদৃশ্য পদে এ, এখানে ওই এ রয়েছিল, তাহলে এ ভাগের সময় পাওয়ারের বিয়োগ 7, দেখো এখানে বিয়োগ আছে 7 বিয়োগ 2, তাহলে সমান কি হবে এ টু দি পাওয়ার 7 থেকে 2 বাদ দাও, তাহলে 5 হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 5। এই হয়ে গেল। এরপরে কি আমি যদি এই রকম করি, ওটা হয়ে গেল। এরপরে 6 নম্বর সূত্র দেখো, এ ভাগ বি এর মাথায় যদি আমি এম লিখি, টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার এম, তাহলে কি হবে এর মাথায় ও এম, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম। এইবারে দেখো কি হবে, কারণ এইটার ক্ষেত্রে উদাহরণ যদি দিই তাহলে এ বাই বি তার মাথায় 8, তাহলে সমান এ টু দি পাওয়ার 8 আর বি টু দি পাওয়ার 8, এইরকম। এরপরে দেখো 7 নম্বর সূত্র লিখছি, দেখো এ টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার মাইনাস এম সমান 1 বাই এ টু দি পাওয়ার এম লিখব, 1 বাই এ টু দি পাওয়ার এম। আমরা এই যে 1 বাই এ টু দি পাওয়ার এম, এইটা কিন্তু মনে রাখতে হবে 1 বাই এ টু দি পাওয়ার এম, এইটাকে মনে রাখতে হবে। আর বলেছি প্রথম সূত্র কি বলেছি, এক্স টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এইবারে চলো তোমাদের আমি অঙ্কে প্রবেশ করছি, অঙ্কের বই দেখে নাও। অঙ্কের বইয়ে প্রথমে কি রয়েছে, অঙ্কের বইয়ে প্রথমে রয়েছে নিজে করি 5.1, এই 5.1-এর 10-এর ঘাতে বিস্তার করি, 1-এর দাগে 8 2 7 5। দেখে নাও আমি লিখে দিয়েছি সপ্তম শ্রেণী গণিত নিজে করি 5.1, 71 পৃষ্ঠা। কি বলেছে, 1-এর দাগে বলেছে নিজে করি 10-এর
ঘাতে বিস্তার করি, 8 2 7 5কে 10-এর ঘাতে। একে 10-এর ঘাতে বিশ্লেষণ করার আগে আমাদেরকে এদেরকে বিস্তার করতে হবে। দেখো 8 লিখলাম, 8-এর পরে কটা সংখ্যা দেখো, 8-এর পরে 1টা 2টো 3টে, এই জন্য 3টে শূন্য বসিয়ে দাও, যোগ চিহ্ন দাও। তারপরে দেখো কত রয়েছে, 8-এর পরে 2, 2 লিখলাম, 2-এর পরে কটা সংখ্যা, 2টো, 2টো শূন্য, যুক্ত 7, 7-এর পরে কটা সংখ্যা, 1টা শূন্য, যুক্ত শুধু 5। এইবার দেখো সমান 8, 8 গুণিতক 8 একে 8 1, তাহলে দেখো 1000, তাহলে 1000 8-এ 8000, যুক্ত 2 গুণিতক 1 2টো শূন্য, কারণ 102-এ 200। এবার যুক্ত 7 গুণিতক 1 আর একটা শূন্য, 10 7-এ 70, যুক্ত 5। এইবারে দেখো 8 গুণিতক, এই যে দেখো 10 লিখো, 10 কটা শূন্য রয়েছে, 1টা 2টো 3টে, তাহলে এর মাথায় 3 দিয়ে দাও, তাহলে 3টা শূন্য রয়েছে, 3 দিয়ে দিলাম। এইবারে দেখো যুক্ত 2 গুণিতক 10 লিখো, 10-এর মাথায় এটা কটা শূন্য, 2টো, এই জন্য 2 দিয়ে দাও, প্লাস 7 গুণিতক 10, এর কোনো 2টো 1টা শূন্য, এই জন্য 1, এখানে 1 দিতে নেই, কারণ 1 না দিলে বুঝে যাবে এখানে 1 আছে, যুক্ত 5। এইটা হচ্ছে দেখো 10-এর ঘাতে লিখে যাচ্ছি। তাহলে কি হলো, 8 × 10 কিউব প্লাস 2 × 10 স্কোয়ার প্লাস 7 × 10, 1 নাও লিখতে পারো, প্লাস 5। এইটা হয়ে গেল 10-এর ঘাতে আমরা লিখে দিলাম। নেক্সট 2-এর দাগের অঙ্ক দেখো আমি তুলে নিচ্ছি। 2-এর দাগের অঙ্ক ওই 10-এর ঘাতে লিখতে বলেছে। কি লিখতে বলেছে দেখে নাও, 10-এর ঘাতে লিখতে বলেছে 9 0 9 2 5, তাহলে 9 0 9 2 5, 9 0 9 2 5, তাহলে সমান 9, 9 লিখলাম, 9-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টা, তাহলে 1টা 2টো 3টে 4টা, যোগ চিহ্ন, শূন্য ধরবো না। তারপরে দেখো 9, 9-এর পরে কটা, 1টা 2টো শূন্য, 2টা সংখ্যা 2টা শূন্য, যুক্ত, তারপর কি রয়েছে 2, 2-এর পরে কটা সংখ্যা, 1টা শূন্য, যুক্ত 5 হয়ে গেল। সমান দেখো 9 গুণিতক 1, 9 একে 9, তাহলে এরপরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টা শূন্য, তাহলে 1টা 2টো 3টে 4টা, দেখো 10,000, 9 9000, 1 2 3 4, 4টা শূন্য, একক দশক শতক হাজার, 10,000 9 90,000, তাহলে প্লাস এটা 9 গুণিতক 1, তারপরে 2টো সংখ্যা 2টো শূন্য, তার গুণিতক 2 গুণিতক 1 একটা সংখ্যা, যুক্ত 5। এইবারে দেখো 9 গুণিতক 10 না, কটা শূন্য দেখো, 1টা 2টো 3টে 4টা, 4টা দিয়ে দাও, প্লাস 9 গুণিতক 1 না, কটা সংখ্যা, 2টো, তাহলে 10 লিখে 2টো দিয়ে দাও, প্লাস 2 গুণিতক 10, কটা, 1টা দেবো না বলেছি, প্লাস 5। এই হয়ে গেল 10-এর ঘাতে বিস্তার। নেক্সট 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, 1 2 5 7 8, তাহলে দেখো 1 লিখছি, তারপরে 1 2 3 4টা, তাহলে 1 আছে, 1 আমরা গুণিতক আবার লিখতে পারি 1 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য হয়ে গেল। এরপরে দেখো প্লাস 2, তারপর কটা সংখ্যা, তাহলে আমরা প্রথমে করবো 1 1 2 3 4টা শূন্য, 2, তারপরে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, যুক্ত 5, তারপরে 1টা 2টো শূন্য, যুক্ত 7, একটা সংখ্যা 1টা শূন্য, যুক্ত 8, সমান দেখো 10 আছে এখানে, তাহলে ওইটা কোনো ব্যাপার নয়, 10, তারপর কটা সংখ্যা দেখো, 10 গুণিতক, আমরা প্রথমে 1 গুণিতক লিখতে পারি, এটা লিখবো 1 গুণিতক এইটা 1 4টা শূন্য, যুক্ত 2 গুণিতক 1 3টা শূন্য, যুক্ত 5 গুণিতক 1, মানে 5 একে 5, 2টো শূন্য, যুক্ত 7 গুণিতক 1, পরে রয়েছে কত, 1টা শূন্য, যুক্ত 8, সমান দেখো 10 লিখো, কটা শূন্য, 1 2 3 4, 4, যুক্ত 2 লিখো গুণিতক 10, কটা শূন্য, 1টা 2টো 3টে, তাহলে 3টে, যুক্ত 5 লিখে গুণিতক 10 লিখো
10-এর পরে কটা শূন্য, দুটো, 2 দিয়ে দাও, যুক্ত 7 গুণিতক 10, কটা, একটা শূন্য, এক, এই 1 দিতে পারো, নাও দিতে পারো, না দিলেই ভালো, দিতে হবে না, যুক্ত 8। দেখো এইখানে একটা বলে যাই, তোমাদের একটা ছিল 9 0 9 2 0, তাহলে 9-এর পরে দেখো 1 2 3 4টা শূন্য, তারপরে দিয়েছিলাম এই 9, এই শূন্য নিইনি, কেউ যদি করে শূন্য তাহলে শূন্য, তাহলে 1 2 3 4টা শূন্য হতো আর কি, 4টা শূন্য, এই জন্য শূন্য নিতে নেই, এই জন্য নিই। তাহলে এইবারে নেক্সট 4-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 4-এর দাগের অঙ্ক রয়েছে 7 8 5 8, 7 8 5 8, একে 10-এর স্থানীয় মানে করবো 7, 7-এর পরে কটা সংখ্যা, 1 2 3টে, তাহলে 1 2 3টে, যোগ চিহ্ন, 7-এর পরে 8 রয়েছে, 8-এর পরে কটা সংখ্যা, 1 2 শূন্য, যুক্ত 5 রয়েছে, 5-এর পরে কটা সংখ্যা, 1 শূন্য, যুক্ত শেষে রয়েছে 8। এইবার দেখো সমান 7 গুণিতক 1, 7 একে 7, 3টা শূন্য দাও, যুক্ত 8 গুণিতক 1, 1 8 8, 2টো শূন্য দাও, যুক্ত 5 গুণিতক 1, 5 একে 5, 1টা শূন্য দাও, যুক্ত 8। এইবারে 10-এর ঘাতে প্রকাশ করব, সমান 7 গুণিতক 10, কটা শূন্য, 3টে, তাহলে 3 দিয়ে দিলাম, যুক্ত 8 গুণিতক 10, 10-এ কটা শূন্য, 2টো, 2 দিয়ে দিলাম, যুক্ত 5 গুণিতক 10, কটা শূন্য, 1টা, 1 দেব না, যুক্ত 8। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইরকম আমরা টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট রয়েছে এখানে 2-এর দাগে 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি। দেখো 81-কে এইরকম করেছে, 81-কে কীরকম করেছে দেখে নাও। 81, এই দেখে নাও 81-কে 3-এ গেছে, 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে কীরকম, এর একটা পদ্ধতি আছে 3-এ যাওয়ার নিয়ম। দেখো যে সংখ্যাগুলো আছে যোগ করে দাও, 8 আর 1 9, দেখো 9 হলো যোগ করতে, 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9 চলে যাচ্ছে, তাহলে 9 দিয়ে ভাগ করতে, দেখো 9 দিয়ে ভাগ করতে হবে এরকম, 3 3-কে 9 চলে গেল, তাহলে একে 3 দিয়ে যাবে, দেখো 3 3 দুগুণে 6, 7 8 2, তাহলে 1-এর বাম দিকে 2 বসালে 21, 3-এর নামটা রাখো, 3 7 21, দেখো আবার 3-এ যাবে, 3 9 27, আবার 3-এ যাবে, 3 3-কে 9, তাহলে দেখো 21-কে আমরা কীরকম ভাঙছি, কটা 4, 1 2 3 4, তাহলে 21-কে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 3 লিখলাম, কটা 4, 1 2 3 4, 4টা 3, এই জন্য 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 81-র ঘাত আকারে হলো, তাহলে দেখো ঘাত আকারে হলো কি, তাহলে 81-র ঘাত আকারে হলো দেখো 3 টু দি পাওয়ার 4, এখানে নিধান কত, এই 3, আর সূচক কত, ঘাত 4, এখানে 81-র ঘাত কিন্তু অ্যাকচুয়ালি 4, এখানে 4 হচ্ছে সূচক, এই হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয়টা, এইবার 343, ওকে 3 দিয়ে, দেখো 343, একে বিশ্লেষণ করব 3 দিয়ে, 3 দিয়ে আমি বলেছি কি 3 দিয়ে যাওয়ার নিয়ম, যে সংখ্যাগুলো আছে যোগ করে দাও, 4 আর 2 5 6 হলো, 6 আর 3 6 7 8 9, তাহলে 9 হয়ে গেল, 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9, ভাগ চলে যাচ্ছে, তাহলে একে 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে, 3 8 24, 3 একে 3, আবার দেখো 81, 8 আর 1 যোগ করলে 9 হবে, 3 3-কে 9, তাহলে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 7 8 2, 1-এর বাম দিকে 2 বসালে 81 21, 3 7 21, আবার দেখো 9 হয়েছে, 3-এ যাবে, 3 9 27, আবার যাবে 3 3-কে 9, তাহলে কটা 3 হলো, 1 2 3 4 5টা 3, দেখো 343 মানে 1 2 3 4 5টা, তাহলে 3 লিখে কটা 3, দেখো এগুলো শব্দ 3 3 লিখেছে, 1 2 3 4 5টা, তাহলে 3 টু দি পাওয়ার 5, তাহলে এত ঘাত আকারে হলো 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে নিধান কত, নিধান 3, আর ঘাত কত, সূচক কত 5, এই হয়ে গেল। এইবারে চলো আমরা প্রবেশ করব, নিজে করি 5.2, এক একটা 10, 10-এর ঘাতে, দেখো 10 রয়েছে, 10-এর ঘাতে করতে বলেছে, আমি তুলছি, দেখো এইখানে এটা হচ্ছে নিজে করি 5.2, তাহলে এক একটা, তাহলে 100 সমান 10-এর সূচক কত, তাহলে 100-কে আমরা 10 দিয়ে করব, 10 দিয়ে বিশ্লেষণ
10 10 100, তাহলে 10 গুণিতক 10, তাহলে 10 কটা 10, কটা 10 রয়েছে দুটো, তাহলে এখানে 2 লিখে দিলাম, তাহলে এখানে লিখে দিলাম 2। তাহলে এবারে দেখো 2 এর দাগে, আমরা 2 এর দাগে কি রয়েছে, এখানে রয়েছে 27, দেখে নাও রয়েছে 27 সমান 3 টু দি পাওয়ার এরকম ঘর রয়েছে, ঘর। তাহলে এখানে 27 সমান 3, এখানে ঘর রয়েছে। তাহলে দেখো এরকম রাখ, 27কে এখানে 3 দিয়ে আমরা বিশ্লেষণ করব, 3 বলেই দেওয়া আছে 3, তাহলে 3 9 27, আবার দেখো 3 3 9, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 3 কটা 3, একটা দুটো তিনটে, তাহলে তাহলে এখানে দিলাম 3, 3 3 কিউব, এর সূচক 3 আর নিধান 3। তাহলে এরপরে 3 এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নিই। 3 এর দাগে রয়েছে 125 সমান 5, বলতো এইখানে এই 125 কত দিয়ে বিশ্লেষণ করব, 5 দিয়ে। দেখো 5, আরও একটা নিয়ম বলে দিই, কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়। 5 আছে, 5 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10 11 12 2, 5-এর বাম দিকে 2 বসালে 25, এই 5 দিয়ে ভাগ করো, 5 5 25। আবার দেখো 5 আছে, 5 দিয়ে যাবে, 5 5 25, তাহলে দেখো 5 গুণিতক 5 গুণিতক 5, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে 5 1 2 3, তাহলে 3 5 কিউব, দেখো কিউব লিখে দিলাম। নেক্সট কত দাগে, 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের কি অঙ্ক রয়েছে, 32 সমান 2 এর নিধান 2, 2 এর ঘাতে করতে হবে। দেখো 32। আর একটা কথা বলি, কখন যাবে 2 দিয়ে বলে দিয়েছে, না হলে একটা নিয়ম আছে, কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা বা 0 থাকলে 2 দিয়ে বিভাজ্য বা ভাগ হয়। দেখো 2 রয়েছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাগুলো কি কি, 2 4 6 8, 2 4 6 8, আর 0, কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 থাকে 2 দিয়ে ভাগ যায়। দেখো 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 একে 2, 3 1 হলো, তাহলে 2 এ দেখো 2 এর বাম দিকে 1 বসালে কত হয়, 12। তোমাদের এখানে বসানো চলবে না, ফাঁকে বসাতে পারো, তাহলে 2 6 12। আবার দেখো বলেছি জোড় থাকলে 16, মানে দেখো জোড় 6, সংখ্যার শেষে 6 জোড় আছে, 2 যাবে, তাহলে 2 8 16। আবার দেখো 8 জোড় সংখ্যা 2 যাবে, 2 4 8, আবার দেখো 4 জোড় সংখ্যা 2 যাবে, তাহলে 2 2 4। তাহলে দেখো 2 মৌলিক সংখ্যা চলে এসেছে, তাহলে 32 সমান কি লিখবো, কটা 2, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, তাহলে 2 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল। নেক্সট 5 এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপর করছি। দেখো আমি 5 এর দাগে তুলে নিচ্ছি, 343 ভাজিতক 7 টু দি পাওয়ার ঘর। তাহলে একে কী করতে হবে, 7-এ যাবে। দেখো 343কে 7-এর নিধানটা 7 হচ্ছে, মানে 7 দিয়ে যাবে, তাহলে 7, 7-এর নামটা রাখো 34 যেন না পেরোয়, 3 একটা ছোট হয়ে গেছে, দুটো নেব, 7 3 21, 7 4 8, 7 5 35, 7 4 28, 28 থেকে 34 ডেকে যাও, 28 29 30 31 32 33 34, এখানে 6 হলো, তাহলে 3-এর বাম দিকে 6 বসা, 63, ওই 7-এর নামটা রাখো, 63 মিলাও, 7 6 পেলে 7 8 56, 7 9 63। আবার দেখো 7-এ যাবে, 7 7 49, তাহলে কটা 7, তাহলে 7 কটা 1 2 3টে, তাহলে 3, তাহলে কিউব, তাহলে 7 হলো নিধান আর সূচক হলো 3। নেক্সট অঙ্ক 6 এর দাগে। 6 এর দাগে কি রয়েছে আমি তুলে নিচ্ছি, দেখে নাও, 121 সমান, এইবার রয়েছে ঘাত আর নিধান দুটোই বসাতে হবে, দুটোই, তাহলে 121, দেখো 121কে কত 11 দিয়ে যাবে, 11 11 121, দেখো 11 একে 11 12 1, এই 1-এর বাম দিকে 1 বসালে 11 11 একে 11, তাহলে কত হলো 11 11, তাহলে 11 দিয়ে কটা 11, দুটো 11, তাহলে 2 11 স্কোয়ার, তাহলে 11 হলো নিধান, 2 হলো ঘাত বা সূচক, ব্যাস। 6-এর পরে 7-এর দাগে, চলো 7-এর দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে, 625 সমান, এরও নিধান আর এরও ঘাত বসাতে হবে, তাহলে 625, তাহলে কি করব, আমি একটু আগে বলে গেছি, কোনো সংখ্যার শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে দাও, 5 একে 5 6 1, 2-এর বাম দিকে 1 বসালে 12, 5-এর নামটা রাখো, 12 যেন না পেরোয়,
5 দুগুণে 10, 11 12 2, 5-এর বাম দিকে বসাও 2, 25, 5-এর নামতা রাখো, 5 5 25। আবার দেখো সংখ্যার শেষে 5 আছে, 5-এ যাবে, তাহলে এখানে 1 দুটো সংখ্যা নেব, 5 দুগুণে 10, 11 12 2, তাহলে 5-এর বাম দিকে বসালে কত হবে 25, 5-এর নামতা রাখো, 25 মিলাও, 5 5 25। আবার দেখো 25, 5 আছে, 5-এ যাবে, 5 5 25, আর যাবে না, তাহলে 5, 1টা 2টো 3টে 4টা, তাহলে 5 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হয়ে গেল 5, এখানে হলো টু দি পাওয়ার 4, নিধান হলো 5, ঘাত হলো 4। নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখে নাও, 2 কিউব সমান কি রয়েছে, এই গুণিতক এই গুণিতক এই, ঘরগুলোতে বসাতে হবে। দেখো 2 3টা, 2-এর কিউব, তাহলে এখানে লিখবো 2, মানে নিধানের বিশ্লেষণ হচ্ছে, 2 কটা আছে, 3টে আছে, 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে দেখো এটা হলো কি, 2 1 2 3, এটা ছিল, এই জন্য নিধানের বিশ্লেষণ করে দিলাম। চলো নেক্সট 9-এর দাগের অঙ্ক আমি তুলে নিই, তারপরে করব। দেখে নাও, 3 টু দি পাওয়ার 4 সমান 4টা গুণিতক আকারে ঘর রয়েছে, 4টা ঘর। তাহলে নিধানের বিশ্লেষণ 3 4টা রয়েছে, তাহলে 1টা 2টো 3টে 4টা, এই হয়ে গেল। চলো 10-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 10-এর দাগের অঙ্ক হচ্ছে 7 to 9 সমান 9 নিধান, এর ঘাত কত হবে বা সূচক কত হবে, 700। দেখে নাও 729, নিধান যেহেতু 7, একে 7 দিয়ে 9 দিয়ে দেবো, নিধান 9, 9 8 72, 9 একে 9। আবার দেখো 81 আছে, 9 দিয়ে যাবে, 9 লং 81, তাহলে 9 1টা 2টো 3টে 9-এর কিউব, তাহলে ঘাত হলো 3। চলো নেক্সট 11-এর দাগের অঙ্ক তুলে নিই। দেখে নাও, 11-এর দাগের অঙ্ক রয়েছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2 নিধান, আর সূচক চেয়েছে কত, তাহলে কটা 2 দেখে নাও, 1 2 3 4 5, এখানে 5 বসিয়ে দিলে 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল। নেক্সট 12-এর দাগের অঙ্ক বলেছে -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 সমান -2 টু দি পাওয়ার 8। তাহলে -2 কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টা, তাহলে এখানে 4 দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে 13 এবং লাস্ট দাগ নম্বর 13-এর দাগে লাস্ট অঙ্ক, -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 সমান -2 টু দি পাওয়ার ঘাত। তাহলে কটা রয়েছে দেখে নাও, তাহলে ঘাত কটা, আচ্ছা এটা আমি একটু ভুল তুলে নিয়েছি, এটা 1 2 3 4টা নয়, এটা 3টে হবে, এখানে বই দেখে নাও 3টা রয়েছে, আমি 4টা তুলে নিয়েছি ভুলে, এই দেখে নাও 1টা 2টো 3টে, তাহলে এটা 3টে হতো, আর এইটা 4টা হবে, 1 2 3 4, এটা হবে 4টা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে অঙ্ক সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে অঙ্ক, কোনো সন্দেহ নেই। 100% ছেলেরা বুঝতে পারছে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে পুরো ফুল মার্কস পেয়ে যাচ্ছে। ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে 15, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে 25-এর 25, থার্ড সামেটিভ পরীক্ষাতে তোমাদের যে 70 থাকে, সেই 70-এর মধ্যে বহু ছেলে মেয়ে 70 পেয়ে যাচ্ছে, না 60 তো পাচ্ছেই। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আমি আলাদা অঙ্কগুলো করে দেবো। ততসময় পর্যন্ত সুস্থভাবে থাকার চেষ্টা করবে এবং ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।